আজ আমি আপনাদের দেখাবো স্যামসাং এর 5টা হিডেন সেটিং যেগুলো অফ করলে তোমার ফোন ফাস্ট প্লাস ব্যাটারি ব্যাকআপ বেটার হবে। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের ফোনকে ফাস্ট করার জন্য সেটা হচ্ছে আপনারা প্রথমে আপনাদের ফোনে থাকা সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে আসার পর আপনারা এখান থেকে নিচে আপনাদের অ্যাবাউট ফোনে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনে চলে আসবেন। অ্যাবাউট ফোনে আসার পরে আপনারা এখান থেকে সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করবেন। সেখান থেকে আপনারা বেড নাম্বার খুঁজে বের করবেন। বিল নাম্বার খোঁজার পর এখানে আপনারা 5 থেকে 7 বার ক্লিক করবেন। 5 থেকে 7 বার ক্লিক করার পর আপনাদের ডেভেলপার অপশন অন হয়ে যাবে। ডেভেলপার অপশনটা আপনারা এখানে ডেভেলপার অপশন নিচে পেয়ে যাবেন অ্যাবাউটের নিচেই। এখান থেকে আপনারা ডেভেলপার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যানিমেশন স্কেল খুঁজে বের করবেন। কোথায় অ্যানিমেশন স্কেল আছে এখানে যদি আপনারা খুঁজে না পান অ্যানিমেশন স্কেলটা আপনারা সোজা এখানে সার্চে ক্লিক করে দিবেন অ্যানিমেশন স্কেল অ্যানিমেশন। এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্কেল অলরেডি চলে আসছে আমাদের সার্চ বক্সের রেজাল্টে। এখান থেকে অ্যানিমেশন স্কেলে ক্লিক করে দিবেন। অ্যানিমেশন স্কেলে ক্লিক করার পর আমরা এখান থেকে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, এরপরে অ্যানিমেটর স্কেল, এরপরে সিমুলেটর 3টা অপশন পেয়ে যাবেন। 3টাতে আমরা আমাদের যেটা আপনাদের প্রয়োজন হয় সেটা আপনারা এখান থেকে 0.5x করে দেবেন। 0.5x। এখন খেয়াল করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন আগে কিরকম ছিল, এখন কিরকম স্পিড চলতেছে, কিরকম স্পিডে দৌড়াচ্ছে আমার ফোনটা দেখতে পাচ্ছেন আপনারা। সব আপনাদের চোখের সামনে। আপনারাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, খুব সহজে আপনাদের ফোন ফাস্ট হয়ে যাবে। সেটিংয়ের মধ্যে আপনাদেরকে দ্বিতীয় নম্বর যে সেটিংটা দেখাবো আপনারা ঠিক সেমভাবে সেটিংয়ে চলে আসবেন। আসার পর আপনারা এই ব্যাটারি অপশনটি খুঁজে বের করবেন। ব্যাটারি অপশনটি খুঁজে বের করার পর আমরা এখানে ব্যাটারিতে ক্লিক করে দিবেন। ব্যাটারিতে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড ইউজেস লিমিট এটা দেখতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্যাটারি কতটুকু ইউজ হচ্ছে সেটা দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ড লিমিটসের অ্যাপগুলা বন্ধ করে দিতে পারবেন এবং আপনাদের কোন অ্যাপসটা বন্ধ করতে হবে, ব্যাটারির আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি ইউজ হচ্ছে কিনা সেটা এখান থেকে অপটিমাইজ করতে পারবেন বা রেস্ট্রিক্টেড করে রাখবেন। আমি যেরকম করে রেখেছি সেরকম করে রাখবেন, তাইলে আপনাদের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে, আপনাদের ফোনের ব্যাটারি অনেক কম খরচ হবে। 3 নম্বরে যে সেটিংটার কথা বলবো সেটা হচ্ছে অযথা আপনাদের লোকেশন অন করে রাখা। আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে এসে এখান থেকে লোকেশন সার্চ মেরে দিবেন। লোকেশন সার্চ মারার পর আপনারা এখান থেকে অটোমেটিক অন অফ এটা অফ করে রাখবেন। এটা অটোমেটিক অন থাকে লোকেশন। আমরা অ্যাপে গিয়ে আপনাদের এখানে যদি অন থাকে, আমি দেখতে পাচ্ছেন অলরেডি অফ করে রেখেছি, অলরেডি সব অফ। আমার যখন প্রয়োজন হয় আমি তখনই অন করে রাখি। সো আপনারা এখান থেকে অফ করে রাখবেন সব সময়, যাতে অটোমেটিক অন না হয় বা আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে এই লোকেশন অ্যাপটি না চলে। সো এই অ্যাপসটা ব্যাকগ্রাউন্ডে চললে আপনাদের ব্যাটারি অনেক ক্ষয় হবে। সো সেক্ষেত্রে এই টিপসটা আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের কাজে আসবে। 4 নম্বরে যে সেটিংটার কথা বলবো, আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে এসে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপে চলে যাবেন। এখান থেকে অটোমেটিক SYNS অপশনটি খুঁজে বের করে আপনারা বন্ধ করে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বন্ধ করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ডাটা, এই ব্যাকআপ ডাটা ঢুকবেন। ঢুকার পর আমরা এখান থেকে অটোমেটিক্যালি সব এখানে ব্যাকআপ নাও দেখাচ্ছে কারণ আমি এটা অটোমেটিক বন্ধ করে রেখেছি অলরেডি, সেহেতু আপনারা এখান থেকে অটোমেটিক বন্ধ করে রাখবেন SYNS অপশনটা, যাতে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনাদের ব্যাটারি ইউজ না করে ফোন স্লো না হয়, সেক্ষেত্রে আপনারা এটা বন্ধ রাখবেন। 5 নম্বরে আপনাদেরকে যে সেটিংটার কথা বলবো সেটা হচ্ছে লক স্ক্রিনে চলে যাবেন। লক স্ক্রিনে আসার পর অলওয়েজ অন ডিসপ্লে এই অপশনটি অফ রাখবেন। এই অপশনটি অন রাখলে কি হয়, আপনাদের ব্যাটারি এবং ডিসপ্লে অনেক বেশি ইউজ করে, সেক্ষেত্রে আপনাদের ফোন অনেক সময় স্লোও হয় এবং ব্যাটারিও বেশি যায়। তো সেক্ষেত্রে আপনারা অলওয়েজ অন ডিসপ্লেটি বন্ধ রাখার চেষ্টা করবেন সব সময়। এই 5টা সেটিং চেঞ্জ করলে ডিফারেন্স নিজেই বুঝতে পারবে। ফলো করো আরও স্যামসাং টিপসের জন্য। ধন্যবাদ সবাইকে।